আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রিফাত। ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স। বন্ধুরা, আপনারা এখন আমার সামনে দেখতে পাচ্ছেন একটা শক ওয়েব সার্কিটে সকল কানেকশন করে রাখা হয়েছে। তো এই সার্কিটটি আমাদেরকে অর্ডার দিয়েছিল জয়পুরহাট থেকে মেহেদি হাসান ভাই। সার্কিটটি আমাদের কাছে অর্ডার করে, এর সাথে একটা সফট স্টার্ট সার্কিটও তার প্রয়োজন। তো বন্ধুরা, আপনারা জানেন আমরা প্রত্যেকটা সার্কিট রেডি করার পর সেটাকে সুন্দরভাবে টেস্ট করে আপনাদের মাঝে পাঠিয়ে থাকি। তো সার্কিটটা আজকে রেডি করেছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন সার্কিটটাতে 2S2AC সিরিজের ট্রানজিস্টর, মোটা হিট সিঙ্ক, মানে 2U হিট সিঙ্ক এবং অরিজিনাল ভাবে নাট বোল্ট দিয়ে যেভাবে মানে প্রফেশনাল ভাবে সার্কিটগুলো রেডি করতে হয়, ঠিক সেভাবে আমরা সার্কিটটাকে রেডি করে দিয়েছি কাস্টমার ভাইকে। তো আপনারা যারা মানে এই কাজগুলোতে অভিজ্ঞতা খুব কম, মনে হয় যে এই কাজটা করতে যে আমি সার্কিটটাকে নষ্ট করে ফেলবো অথবা ট্রানজিস্টরটাকে ঠিকভাবে লাগাতে পারবো না, আঁকা বাঁকা হয়ে যাবে, তারা আমাদের কাছ থেকে একদম কমপ্লিট সার্কিট নিতে পারেন। আপনারা একদম 100% গ্যারেন্টি সহকারে, প্রত্যেকটা প্রোডাক্টের সাথে থাকে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি। যে কোনো ধরনের সমস্যা, যদি ট্রানজিস্টর নষ্ট হয়ে যায়, সার্কিটে যে কোনো কম্পোনেন্ট ফুটে যায় ইত্যাদি সমস্যা যদি আপনারা আমাদের কাছে আবার পাঠিয়ে দেন, সেটা আমরা পুনরায় একদম ফ্রিতে আপনাদেরকে রিপেয়ার করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা লোড টেস্ট দিয়ে আপনাদেরকে দেখাবো সার্কিটটা আমরা কেমনভাবে কমপ্লিট করেছি এবং এটাতে কত ভোল্ট পর্যন্ত আমরা আপনাদেরকে সাজেস্ট করছি বা লোড দিয়ে দেখাচ্ছি। সব কিছু আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেই জানতে পারবেন। তো আপনাদের যাদের প্রফেশনাল সার্কিট প্রয়োজন, ভাড়ার কাজে চালানোর জন্য হোক অথবা আপনার নিজের মানে পার্সোনাল কাজে চালানোর জন্য হোক, যে কোনো কাজে আপনারা আমাদের কাছ থেকে এই শকওয়েভ সার্কিটগুলো নিতে পারেন। প্রত্যেকটা কমপ্লিট সার্কিটের দাম আপনারা যে অবস্থায় দেখতে পাচ্ছেন, লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি সহ 6,700 টাকা। বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে সার্কিটগুলো অর্ডার করে নিতে পারেন। শুধুমাত্র এই সার্কিট না, আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে শুনে নিতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের সকল প্রোডাক্টের ভিডিও দেওয়া আছে। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে 8 ওহমে কত ওয়াট পাওয়া যাচ্ছে এবং 4 ওহমে কত ওয়াট পাওয়া যাচ্ছে সব কিছু দেখাচ্ছি। বর্তমানে আমাদের ভোল্টেজ এখানটিতে রয়েছে 217 ভোল্ট। আমাদের এখানটাতে ভোল্টেজ একদম পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণে, মানে আমরা এখানটা বর্তমানে যেখানটাতে আছি, এই বাসাটা অনেক পুরানো, এই বাসার কানেকশনটা হচ্ছে অনেক পুরানো, যার কারণে লোড দিলে আমাদের ভোল্টেজটা আপ ডাউন করতে থাকে বা ভোল্টেজটা একদমই নিচে নেমে যায়, কমে। তারপরে যতটুকু সম্ভব হয় মানে সার্কিটটাকে লোড দেওয়া হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। যে সার্কিটটা এখন রেডি করেছি এটাতে একটু লোড দিয়ে আপনাদেরকে দেখাই, যে কাস্টমার ভাই মানে জিনিসটা দেখলে শান্তি পাবে যে হ্যাঁ, তার সার্কিটটা আসলে টেস্ট করে পাঠানো হয়েছে। আর বন্ধুরা, এমনভাবে টেস্ট করে পাঠানো হবে যে যেটা মানে বলতে গেলে আপনারা ইতিহাস ভেবে নিতে পারেন। আপনার সার্কিটটা একদম সুন্দরভাবে রেডি করে এমনভাবে টেস্ট করা হবে যেটা আপনাদেরকে বাংলাদেশে অন্য কোথাও আপনাদেরকে এভাবে টেস্ট করে দিবে না, একদম আমরা চ্যালেঞ্জ সহকারে বলতে পারি। তো এখন আমি আপনাদেরকে লোড টেস্টটা দিয়ে দেখাচ্ছি কীভাবে কী করতে হয়, সব কিছু আপনারা বিস্তারিতভাবে দেখলে বুঝতে পারবেন। আমরা সবার প্রথমে দেখতে পাচ্ছেন এখানটিতে সকল কানেকশন দিয়ে রেখেছি, আমরা এখানটিতে এলইডি কানেক্টরে লাগিয়ে নিয়েছি। কাস্টমার ভাই বলেছিল তাকে একদম ভিডিওতে মানে সুন্দরভাবে বুঝিয়ে দিতে কানেকশনগুলো। তো দেখতে পাচ্ছেন এখানটিতে সব কিছু লেখা আছে বন্ধুরা, ভিসিসি প্লাস, গ্রাউন্ড, ভিসিসি মাইনাস। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের পাওয়ার সাপ্লাই যেটা রয়েছে এই মাইনাস মাইনাস লাইনটা আমরা এখানটিতে দিয়েছি, মাঝখানেরটা হচ্ছে গ্রাউন্ডের লাইন এবং সাইডেরটা হচ্ছে ভোল্টেজ প্লাস। তো আমাদের এই পাওয়ার সাপ্লাইটার মধ্যে ম্যাক্সিমাম আমরা 70 ভোল্ট এসি সাপ্লাই মানে জেনারেট করতে পারি। এসিকে ডিসি করার পর আমরা সার্কিটটাতে লাইন দেবো। তো দেখতে পাচ্ছেন এসিকে ডিসি করা আছে, আমরা একদম মোটা তার এখানটাতে লাইন দিয়েছি যাতে আমরা অ্যাকুরেট রেজাল্টটা পাই। আর দেখতে পাচ্ছেন সার্কিটটাকে একদম সুন্দরভাবে রেডি করা হয়েছে। এখানটাতে ইনপুটের লাইন, এখান থেকে আপনারা মোবাইল, কম্পিউটার, ব্লুটুথ, ব্যালেন্স ইনপুট যে কোনো ধরনের মানে ডিভাইস দিয়ে এখান থেকে এখানে ইনপুট দিতে হবে আমাদের সার্কিটটাতে যে স্পিকার প্রোটেকশন রয়েছে সেটাকে চালু করার জন্য এখানটাতে 12 ভোল্টের এসি ট্রান্সফরমার ব্যবহার করতে হবে। 12 ভোল্টের এসি ট্রান্সফরমার বলতে আপনাদেরকে এখানটাতে এসি লাইন দিতে হবে, ডিসি না, রেকটিফাই করার পর না। রেকটিফাই করার আগে আপনারা এখানটাতে লাইন দিবেন, ট্রান্সফরমারের দুইটা তার 12 এবং 0। এখানটাতে আপনারা 24 ভোল্ট দিলে কিন্তু রিলেটা নষ্ট হয়ে যাবে, যেহেতু এখানটাতে 12 ভোল্টের লাইন লাগানো আছে, মানে রিলেটা লাগানো আছে। তাই অবশ্যই 12 ভোল্ট এখানটাতে দেবেন, রিলেটা সুন্দরভাবে চালু হবে। আর চালু হলে কীভাবে ইন্ডিকেট করবে সব কিছু দেখতে পারবেন। সার্কিটটার এখানটাতে ফিউজের ব্যবস্থা রয়েছে, যে কোনো ধরনের মানে সমস্যায় সার্কিটটা ওখানটাতে ফিউজটা পুড়ে যাবে। আর স্পিকার প্রোটেকশন যেহেতু রয়েছে কোনো টেনশন নাই, আপনার বক্স লাগানো থাকলে বক্সের কোনো ক্ষতি হবে না ট্রানজিস্টর নষ্ট হলে। তো এখন আমি আপনাদেরকে এমপ্লিফায়ারটা চালু করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের এখানটিতে দুইটা লাইট জ্বলছে এবং লাল লাইটটা বন্ধ হয়ে গেল, মানে ফল্ট চলে গেছে। এবং দেখতে পাচ্ছেন পাওয়ারের লাইটটা জ্বলছে, সবুজ লাইট। আমরা সিগন্যাল দিলে এখানটিতে আমাদের ব্লু লাইটটা জ্বলবে। একদম প্রফেশনাল এমপ্লিফায়ারের ফ্রন্ট প্যানেল যেমন থাকে ঠিক সেরকমই। আমরা এর আগের ভিডিওতে আমাদের এই যে আইজিবিটি এমপ্লিফায়ারটা ছিল সেটা আপনাদেরকে লোড টেস্ট দিয়ে দেখিয়েছিলাম। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা 4 ওহমের লোড টেস্ট করব। বর্তমানে ভোল্টেজ রয়েছে 218 ভোল্ট। আমাদের এখানটাতে সকল কানেকশন করা আছে, আমরা সব মিটারগুলোকে চালু করে নিব। সর্বপ্রথমে এটা হচ্ছে অ্যাম্পিয়ার মিটার, আমরা এটা দিয়ে অ্যাম্পিয়ারটাকে দেখব। আমাদের অসিলোস্কোপ চালু রয়েছে, আমাদের এখানটিতে এসিতে সেট করে নিলাম। এসি আমাদের এই মাল্টিমিটারটা মানে ডাইরেক্ট লোডে রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, মানে সার্কিটটা থেকে কত ভোল্টেজ বাড়াচ্ছে আমরা এটাতে দেখব। আমরা এটাতে দেখব কত অ্যাম্পিয়ার বের হচ্ছে, এখানটা থেকে আমরা সিগন্যাল দেব। তো আমরা সর্বপ্রথমে
আমাদের ফাংশন জেনারেটরটাকে সেট করে নিচ্ছি। আমরা 1 কিলোহার্টজ সাইন ওয়েভ ফ্রিকোয়েন্সি দিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। এখন বর্তমানে 218 ভোল্ট রয়েছে। তো আমি বন্ধুরা টেস্টটি চালু করছি, আপনারা দেখুন। সিগন্যাল দেওয়ার সাথে সাথে আমাদের লাইটটা গ্লো হচ্ছে। এখানটিতে আমাদের অসিলোস্কোপে আমরা দেখবো এখান থেকে মানে আমাদের সাইন ওয়েভটা কোথায় ব্রেক করছে। দেখতে পাচ্ছেন এখানে ব্রেক হয়ে যাচ্ছে। আমাদের ভোল্টেজটা কত দেওয়া আছে বন্ধুরা, আমরা সর্বপ্রথমে সেটা আমরা দেখিনি। এখানটিতে আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই ভোল্টেজটা কম থাকার কারণে আমাদের এখানটিতে খুব অল্পতেই সাইন ওয়েভটা ব্রেক হয়ে যাচ্ছে। তো অবশ্যই একটা সার্কিট থেকে আপনাদেরকে ম্যাক্সিমাম আউটপুট নিতে হলে মানে সার্কিটটাতে যত ভোল্টেজ রিকমেন্ড করা হয় ঠিক ততটা ভোল্টেজ দিলেই আপনারা এই সার্কিটটা থেকে ম্যাক্সিমাম ওয়াটটা পেয়ে যাবেন। তো এখন আমি আপনাদেরকে পাওয়ার সাপ্লাইটার ভোল্টেজটা বাড়িয়ে দেখাচ্ছি। মুন্না ভাই একটু হেল্প করেন আমাদেরকে। মুন্না ভাই একদম 2টা ভলিউম একসাথে ফুল করে দিন। হ্যাঁ, হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এখানটিতে 70 ভোল্ট বর্তমানে এসি সাপ্লাই রয়েছে। এই মাল্টিমিটারগুলো একটু ডিলে আছে এটাতে, তো যার কারণে ভোল্টেজটা একটু মানে বাড়তে সময় লাগলো। এটা কিন্তু আমাদের এসি ভোল্টেজ, মানে আমরা ট্রান্সফরমার থেকে রেকটিফাই করার পরে ডিসি লাইন দিয়েছি সার্কিটটাতে আমাদের। তো 70 ভোল্ট এখন আমরা একটা সার্কিট আপনাদের লোড টেস্ট দিয়ে দেখাবো 8 ওহম এবং 4 ওহমে। এখানটিতেও দেখতে পাচ্ছেন একটা মিটার রয়েছে, বর্তমানে 10 ওয়াট আমাদের সার্কিটটা খাচ্ছে। তো এখন আমি ফ্রিকোয়েন্সি দিচ্ছি বন্ধুরা 1 কিলোহার্টজ সাইন ওয়েভ। মুন্না ভাই আপনার ফোনটা দিয়েন, সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশনটা করতে পারবো। ক্যালকুলেটরটা বের করে দিন একটু। তো দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আমাদের এখান থেকে এমপ্লিটিউডটা বাড়াচ্ছি, মানে ফ্রিকোয়েন্সির যেই গেইনটা আছে সেই গেইনটাকে বাড়াচ্ছি। আমরা এখানটিতে সাইন ওয়েভ ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছেন এখনও সাইন ওয়েভই রয়েছে। এখানটিতে আসলে ডিসটরশন হচ্ছে। তো আমাদের সার্কিটটি বর্তমানে ইনপুট খাচ্ছে হচ্ছে 600 ওয়াটের কাছাকাছি এবং আমরা আউটপুট পাচ্ছি এখানটিতে 55 ভোল্ট। আমাদের ভোল্টেজটা নেমে এসেছে অনেকটাই, যেহেতু আমাদের মেন ভোল্টেজও কমে গেছে, 212 ভোল্টে চলে এসেছে। আমাদের এখানটিতে আমরা ট্রান্সফরমার থেকে অ্যাম্পিয়ার পাচ্ছি হচ্ছে 5.5 অ্যাম্পিয়ার করে পার চ্যানেলে। প্রত্যেকটা চ্যানেলে আমরা মানে 5.5 অ্যাম্পিয়ার পাচ্ছি। ভোল্টেজ আমাদের 70 ভোল্ট থেকে 66 ভোল্টে নেমে এসেছে ট্রান্সফরমারের। তো এখন আমরা এটাকে ক্যালকুলেশন করছি 55.6, আর আমরা অ্যাম্পিয়ার পাচ্ছি বন্ধুরা 7.2 অ্যাম্পিয়ার। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন 7.2 অ্যাম্পিয়ার। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা আমরা 400 ওয়াট আউটপুট পাচ্ছি 8 ওহমের সার্কিটটা থেকে। এখন পর্যন্ত আমাদের লোড টেস্টিংটা চলছে এবং চলুক, যতক্ষণ চলতে পারে চলুক, দেখে আমরা কতক্ষণ পর্যন্ত চলে। আর আমরা এখানটাতে ইনপুট নিচ্ছি হচ্ছে 600 ওয়াটের কাছাকাছি, আর আমরা এখান থেকে আউটপুট পাচ্ছি 400 ওয়াট। এখন কাস্টমার ভাইয়ের প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি একটা 1000 ওয়াটের সার্কিট কিনছি আপনার কাছ থেকে, এখন আপনি বলছেন 8 ওহমে 500 ওয়াট পাওয়া যাবে, সেক্ষেত্রে আমি পাচ্ছি 400 ওয়াট, আর 100 ওয়াট গেল কই? তো বন্ধুরা দেখুন, প্রত্যেকটা অ্যাম্প্লিফায়ারের ক্লাস থাকে একটা, আর এই ক্লাসের উপরে ডিপেন্ড করে অ্যাম্প্লিফায়ারটা কত ওয়াট আউটপুট দিবে, মানে কত% এফিসিয়েন্ট হবে অ্যাম্প্লিফায়ারটি। আমাদের ক্লাসের অ্যাম্প্লিফায়ারগুলো 65% এফিসিয়েন্সি হয়ে থাকে ম্যাক্সিমাম। তো আপনারা দেখতে পাচ্ছেন মানে বাদবাকি যেই পাওয়ারটুকু রয়েছে সেই পাওয়ারটুকু আমাদের যে হিট রয়েছে এই হিট হয়ে জেনারেট হয়ে যাচ্ছে, মানে উড়ে যাচ্ছে পাওয়ারটা, আর লস হচ্ছে এখানটিতে। তো আমাদের হিট সিংটা বর্তমানে দেখতে পাচ্ছেন এখনও সেরকম গরম হয়নি, 36 ডিগ্রি সেলসিয়াস, যেহেতু লোড কম 37 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাচ্ছে। আমরা যদি এটাতে লোড বাড়াই সেক্ষেত্রে আমাদের হিট সিংটা তাড়াতাড়ি গরম হবে। আর বন্ধুরা অ্যাম্প্লিফায়ারে কিন্তু ফ্যান আবশ্যক। তো কাস্টমার ভাই হয়তো আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন, যেহেতু এগুলো হচ্ছে ক্লাস এবি অ্যাম্প্লিফায়ার সার্কিট। এটা থেকে আপনারা একদম 100% কোয়ালিটিফুল সাউন্ড পাবেন। তবে আপনাদের যদি এফিসিয়েন্সি প্রয়োজন হয়, যে আমার একবারে ভাই ফুল আউটপুট প্রয়োজন, উড়াধুরা সাউন্ড, আমার সাউন্ডের ক্লিয়ারিটি দরকার নাই, একদম স্পিকার ছিঁড়ে ফেলবে, ফাটিয়ে ফেলবে, এরকম আউটপুট যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা ভালো মানের ক্লাস ডি সার্কিটগুলো ব্যবহার করবেন, ক্লাস এইচ সার্কিটগুলো ব্যবহার করবেন। সামনে আমাদের ক্লাস এইচ সার্কিট আসতে চলেছে আপনাদের জন্য। তবে আপনারা হয়তো সার্কিটগুলোকে নিয়ে রান করে ফেলতে পারবেন না, কারণ ক্লাস এইচগুলো একটু কমপ্লিকেটেড সার্কিট হয়, সেখানটাতে অনেকগুলো ভোল্টেজের প্রয়োজন হয়। সে কারণে আমরা ট্রান্সফর্মার সহকারে, আপনারা জানেন আমাদের প্লাবন ভাই খুব সুন্দর টরয়েডো ট্রান্সফর্মার তৈরি করতে পারে। তো ঠিক সেইভাবে আমরা ট্রান্সফর্মারগুলোকে তৈরি করে আপনাদের কাছে সার্কিটগুলো প্রোভাইড করব একদম লোড টেস্ট সহকারে। এভাবে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে করে লোড টেস্ট করে আপনাদেরকে সার্কিটগুলো আমাদের দেখাবো। তো বন্ধুরা আমাদের ভোল্টেজ মানে এখানটাতে আপ ডাউন করার কারণে আমরা কিন্তু অ্যাকুরেট রেজাল্টটা পাচ্ছি না। এখন বর্তমানে 218 ভোল্ট আছে, আমাদের কপারটা ভালো, মাঝে মাঝে 190 ভোল্টের নিচেও নেমে যায়।
তো আমরা এখান থেকে যে ক্যালকুলেশনটা দেখাচ্ছি আপনারা এটা একদম 100% রেজাল্ট ভেবে নেবেন না, কারণ দেখতে পাচ্ছেন এখানটিতে টলারেন্স রয়েছে, অনেক বাধা বিপত্তির অতিক্রম করতে হচ্ছে আমাদেরকে। আপনাদের সার্কিটগুলো টেস্ট করে দেখাতে হবে বলে সার্কিটগুলো টেস্ট করে দেখাচ্ছি, মানে সময় নষ্ট করে। তাই দয়া করে কেউ খারাপ কমেন্ট করে আমাদের মনোভাবগুলো নষ্ট করবেন না ভাই। তো আপনার ভিডিও ভালো না লাগলে আপনি স্কিপ করে চলে যেতে পারেন। আর যদি মনে হয় যে আপনাদের ইলেকট্রনিক্স থেকে শেখা যাচ্ছে কিছু, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে, আমাদের ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা চলুন এবার আমরা 4 ওহমে যেহেতু কানেক্ট করে নিয়েছি, ফ্রিকোয়েন্সিটা আবার আমরা বাড়িয়ে এবার 4 ওহমে দেখি। আমাদের ভোল্টেজ কিন্তু বন্ধুরা বর্তমানে 70 রয়েছে। 240 ভোল্টে গেলে, মানে 230 ভোল্টে গেলে ট্রান্সফরমারটা থেকে 75 ভোল্ট পর্যন্ত পাওয়া যায়। তো যেহেতু ভোল্টেজ কম, সে কারণে কম আউটপুট দিচ্ছে। আমি 1 কিলোহার্টজ সাইন ওয়েভটাকে আবার চালু করছি। আপনারা দেখতে পাচ্ছেন সার্কিটে আমাদের ফ্রিকোয়েন্সি ঢুকছে, আমাদের এখানে ব্রেক হচ্ছে। আমাদের ভোল্টেজটা বন্ধুরা দেখুন একদম কিন্তু 208 ভোল্টে চলে এসেছে, 207 ভোল্টে। এখানটিতে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের অবস্থা খারাপ। আমরা 990 ওয়াট কনজিউম করছি বর্তমানে, এখানটিতে 1000 ওয়াট দেখাচ্ছে মিটারটাতে। তো আমরা একদম জটফট হিসাবটা করে নিব। এখানটিতে আমরা ভোল্টেজ পাচ্ছি 49.8, আর আমরা অ্যাম্পিয়ার পাচ্ছি বন্ধুরা এখানটিতে এখন 13.2 অ্যাম্পিয়ার। তো বন্ধুরা বর্তমানে আমরা 657 ওয়াট আউটপুট পাচ্ছি। আমাদের এখানটিতে ভোল্টেজটা যেহেতু অনেকটা ড্রপ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন, সেহেতু আমরা অ্যাকুরেট রেজাল্টটা পাচ্ছি না। 49 ভোল্টেই এখানটিতে মানে ম্যাক্সিমাম যাচ্ছে। আর আমাদের ট্রান্সফরমারের ভোল্টেজ বন্ধুরা 63 ভোল্টে চলে এসেছে। যেহেতু যদি 70 থাকতো সেক্ষেত্রে আমরা সার্কিটটা থেকে প্রায় 800 থেকে 850 ওয়াটের মতন আউটপুট পেতাম। তো বন্ধুরা আপনারা দেখেন যে আমরা সার্কিটটাতে 4 ওহমে 657 পয়েন্ট মানে 37 মানে 657 ওয়াটই ধরতে হবে এটাকে। 657 ওয়াট আউটপুট পেলাম 4 ওহমে। বন্ধুরা আমরা কিন্তু আপনাদের সাথে বাটপারি বা চিটারি এরকম কোনো কাজের জন্য আমরা আপনাদের এখানটাতে আপনাদের ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানটি চালু করিনি। বন্ধুরা বর্তমানে অনেক প্রতিষ্ঠান সার্কিট তৈরি করছে এবং বিভিন্ন ধরনের সার্কিট সেল করে থাকছে। তবে তাদের সাথে আপনাদের ইলেকট্রনিক্সের যে মানে পার্থক্যটা রয়েছে সেটা এখানটিতেই। কেউ কিন্তু তাদের সার্কিটগুলো টেস্ট করে দেখায় না, কত ওয়াট আউটপুট দিচ্ছে, কত ওহমে কত ওয়াট আউটপুট দিচ্ছে, সার্কিটটাকে আসলে কি লোড নিতে পারছে কিনা, অথবা কেমন সাউন্ড কোয়ালিটি পাওয়া যাচ্ছে, এইসব কিন্তু অনেকেই দেখায় না, শুধুমাত্র নামে সার্কিট সেল করে থাকে। তবে আপনাদের ইলেকট্রনিক্সকে দেখবেন কখনো কোনো কিছু লুকায় না, আপনাদেরকে যেটা সত্যি সেটা দেখানোর চেষ্টা করে এবং প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করে। আশা করি এভাবে আপনাদেরকে আর বাংলাদেশে অন্য কোথাও আপনাদেরকে দেখাবে না বা দেখায় না। বন্ধুরা আমরা এখন সার্কিটটা সাউন্ড টেস্ট করব। আমরা এখানটিতে 15 ইঞ্চি 4 ইঞ্চি ভয়েস কয়েলের মানে দুইটা স্পিকারের একটা বক্স লাগাবো, লাগিয়ে আপনাদেরকে দেখাবো। সার্কিটটা ম্যাক্সিমাম 4 ওহম সাপোর্ট করে, তার নিচে দিলেও চলে। তবে আপনারা অবশ্যই মানে কম ভোল্টেজে 2 ওহম লোড দিবেন, তার উপরে বেশি ভোল্টেজের জুড়ে আপনারা লোড দেন, সেক্ষেত্রে সার্কিটটা নষ্ট হয়ে যেতে পারে। আমি আপনাদেরকে 2 ওহম সাজেস্ট করি না, আপনারা সবসময় 4 ওহমে ব্যবহার করবেন। সার্কিটগুলো থেকে ম্যাক্সিমাম আপনারা আউটপুট পাবেন এবং ভালো লাগবে সাউন্ড কোয়ালিটিগুলো শুনতে। তো চলুন এখন আপনাদেরকে একটা সাউন্ড টেস্ট দেওয়া যাক। বন্ধুরা আমরা এখন আপনাদেরকে সাউন্ড টেস্ট করে দেখাবো। আমাদের 15 ইঞ্চি 4 ইঞ্চি ভয়েস কয়েলের যে দুটো বক্স রয়েছে, মানে দুটো স্পিকারের বক্স রয়েছে, এই বক্সটা আমরা লোড দিচ্ছি এখন এখানটিতে। আপনারা দেখতে পাচ্ছেন সার্কিটটা রানিং আছে। আর আমরা এখন অডিও ফাইল যে সাউন্ডটি রয়েছে সেই সাউন্ডটি আপনাদেরকে প্লে করে শোনাবো। আপনারা অনেকে প্রশ্ন করেন যে একটা গান দিয়ে বারবার কী কারণে আপনারা সাউন্ড টেস্ট দেন। আসলে এই মিউজিকটা ছাড়াও অন্য কোনো মিউজিক ব্যবহার করলে কপিরাইট চলে আসে, একদম ভিডিওটা পুরোটা মিউট হয়ে যায়। তখন দেখা যাবে যে ফুল ভিডিওটা ছেড়েও কোনো লাভ হবে না, আপনারা নিজেরা শুনতে পাবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যেই মিউজিকটা রয়েছে এই মিউজিকটা ফেসবুক এবং ইউটিউব দুই জায়গাতে ছেড়লে কপিরাইট আসে না কোনো ধরনের, এবং এটা ছাড়লে বোঝা যায় সাউন্ড কোয়ালিটি কেমন দিচ্ছে। তো বন্ধুরা সকল কানেকশন যেহেতু করাই আছে, আমি আপনাদেরকে বলতে চাই আমি আপনাদের এখন যে সাউন্ড টেস্টটা দেবো, এই সাউন্ড টেস্টটা শুনে আপনার এই সার্কিটটার যে ম্যাক্সিমাম পারফরমেন্স সেটা কখনোই বিবেচনা করবেন না। কারণ বন্ধুরা আপনারা ফোন থেকে রেকর্ড করা মানে মিউজিকটা শুনছেন, আপনাদের যদি একদম বাস্তব অভিজ্ঞতা নেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের এখানে চলে আসবেন। তো চলুন সাউন্ড টেস্ট শুরু করা যাক।
সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন সার্কিটটা থেকে কেমন পারফরমেন্স পাওয়া যাচ্ছে। যদি আপনাদের মানে সামনাসামনি এসে শোনার অভিজ্ঞতার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা সরাসরি চলে আসতে পারেন। আমাদের লোকেশন হচ্ছে রাজশাহী কলাবাগান, হেতুমঘাট। তো আপনারা এখানটিতে এসে একদম সামনাসামনি আমাদের সার্কিটগুলো টেস্ট করে নিয়ে যেতে পারেন। অবশ্যই সার্কিট একটা ফুল কমপ্লিট করার জন্য 2 দিন সময় দেওয়া লাগবে, কারণ আমরা কোনো কিছু স্টকে রাখি না বর্তমানে। এবং আপনারা জানেন না যে আমরা খুচরা ট্রানজিস্টর, খুচরা হিটসিঙ্ক, খুচরা মানে যে পণ্যগুলো রয়েছে ক্যাপাসিটর, এগুলো আমরা সেল করি না, একদম কমপ্লিট সার্কিট সেল করে থাকি। কারণ আমরা যখন খুচরা প্রোডাক্টগুলো সেল করতে যাই, আপনারা অনেকেই মানে ভেঙে দেখানোর পরেও বলেন যে এটার দাম বেশি ভাই। তো কী কারণে এত দাম বেশি, আপনারা মানে কম দামি মাল দিয়ে ভালো দাম নিয়ে নেন। তো আসলে বন্ধুরা, আমরা কম দামি মাল দিয়ে যদি আপনাদেরকে সার্কিট বানিয়ে দিয়ে থাকি, তাহলে এইভাবে লোড টেস্ট দিয়ে কিন্তু সার্কিটটার কী অবস্থা হবে একবার মানে আপনারা নিজেরাই যাচাই বাছাই করে নেবেন। সে কারণে আমরা ছেড়ে দিয়েছি যে খুচরা লাভের আশায় আমরা মানে যদি সে কাজ করতে যাই, সেক্ষেত্রে দেখা যাবে অনেক ঝামেলার মধ্যে পড়তে হয়, অনেকের অনেক কথা শুনতে হয়। সে কাজগুলো আমরা ছেড়ে দিয়েছি। আশা করি আপনারা বুঝবেন যে আমাদের এখান থেকে বর্তমানে কমপ্লিট সার্কিট ছাড়াও শুধুমাত্র সার্কিট বোর্ড নিতে পারবেন, এবং কোনো ধরনের খুচরা কম্পোনেন্ট পাবেন না। একদম ফুল কমপ্লিট সার্কিট নিতে পারবেন, অথবা শুধুমাত্র সার্কিটগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদেরকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া যাবে। আপনারা চাইলে নিজে এসে নিয়ে যেতে পারেন আমাদের এখান থেকে। তো যাদের সার্কিটগুলোর প্রয়োজন, আমি রেটটা আবার বলে দিচ্ছি। প্রত্যেকটা সার্কিটের দাম হচ্ছে 6,700 টাকা। একদম ফুল কমপ্লিট সার্কিটের দাম হচ্ছে 6,700 টাকা। এভাবে লোড টেস্ট করে সার্কিটগুলো আপনাদেরকে পাঠানো হবে। এছাড়াও যে সাউন্ড টেস্ট রয়েছে সেটা তো থাকছেই। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এ ধরনের ভিডিও যদি আপনারা নিয়মিত দেখতে চান, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এবং আমাদের ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যাবেন। তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।